যদি এই হাবিব শোনে দেয় আমার মাধ্যমে যদি হাবিব টাকা দিয়ে থাকে আমি সর্বোচ্চভাবে যে শাস্তি সেটা আমি গ্রহণ করে নেব, সেটা আমি মাথা পেতে নেব। বিনসারা বাজারে কি আপনার কাছে কি 1 লাখ টাকা দিছিল? 1 লাখ টাকা ওটা আমি বাজার করে আসতেছি, শিয়াব করলো যে আমি 1 লাখ টাকা দিয়ে দিলাম, এটা আমি জলির কাছে যা দিয়ে দিন। ওই 1 লক্ষ টাকা দিছে আর আমি ভূমি নিরাইতেছি। কি দর্শক অবাক হলেন? আমরাও অবাক হয়েছিলাম। প্রথমে সে অস্বীকার করলেও পরবর্তীতে 1 লক্ষ টাকা সে নিয়েছে সেটা স্বীকার করেছে। আসুন জানি বিস্তারিত ঘটনা। বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে ২৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর লিবিয়ায় আটকে রেখে অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার 2 যুবক। পরে পরিবার থেকে অতিরিক্ত টাকা আদায় করে তাদের ছেড়ে দেওয়া হয়। সব হারিয়ে অবশেষে প্রাণ নিয়ে দেশে ফিরেছেন তারা। ঘটনাটি ঘটেছে উপজেলার বারুহাঁস ইউনিয়নের বিনসারা গ্রামে। ভুক্তভোগী মোহাম্মদ শিহাবুদ্দিন পেঙ্গুয়ারি গ্রামের এবং মোহাম্মদ হাবিবুর রহমান বিনসারা গ্রামের বাসিন্দা। অভিযুক্ত আদম ব্যাপারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও তার পুত্রবধূ মোসাম্মদ জলি খাতুন একই গ্রামের বাসিন্দা। ভুক্তভোগীরা জানান জাহাঙ্গীর আলমের ছেলে মোহাম্মদ জাকারিয়া হোসেন গ্রিসে থাকেন। সেখানে পাঠানোর কথা বলে গত ফেব্রুয়ারির শুরুতে তাদের সঙ্গে চুক্তি করে জাহাঙ্গীর আলম ও জলি খাতুন। পরে 2 দফায় তাদের কাছ থেকে মোট ২৬ লাখ টাকা নেওয়া হয়। গত ৭ই মার্চ তাদের ঢাকার বিমানবন্দর থেকে লিবিয়ায় বেনগাজি পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর স্থানীয় কিছু ব্যক্তি তাদের একটি নির্জন স্থানে নিয়ে একটি কক্ষে প্রায় ৪০ জনের সঙ্গে আটকে রাখে। এরপর প্রায় ২০ দিন ধরে তাদের ওপর চলে শারীরিক ও মানসিক নির্যাতন। খাবারও দেওয়া হতো অপ্রতুল। এক পর্যায়ে জনপ্রতি ১০ লাখ টাকা দাবি করে পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হয়। পরে পরিবারের সদস্যরা হুন্ডির মাধ্যমে জনপ্রতি ৭ লাখ টাকা পাঠালে তাদের ছেড়ে দেওয়া হয়। ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী পরে লিবিয়ায় অবস্থানরত জলি খাতুনের আত্মীয়র সহায়তায় আরও ১ লাখ টাকা খরচ করে তারা দেশে ফিরে আসেন। গত ৫ এপ্রিল তারা কোনো মতে জীবন নিয়ে বাংলাদেশে ফেরেন। প্রতারিত যুবক শিহাবুদ্দিন ১২ এপ্রিল তাড়াশ থানায় জাহাঙ্গীর আলম ও জলি খাতুনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান। হাবিবুর রহমান, বাসা বিনসারা। তারপরে আমার বাড়ির পাশে এক বাড়ির এক ছেলে জাকারিয়া, উনি থাকে গিরিশে, ওনার লোক নিয়ে যায়, ওনার বউ এই জলি খাতুন। এই পাশাপাশি একল বগল বলতে বলতে আমাকে লোভ দেখায় যে এত টাকা বেতন পাই, এত টাকা থাকে, এরকম লোভ দেখায় দীর্ঘ বেশ কিছুদিন। তাই এতে হতে দেখলাম তাহলে একটু যাওয়ার চেষ্টা করি। তো ওইখানে যাওয়ার চেষ্টা করি, এর মধ্যে লেনদেনের কথা বলি কিছুদিন পর যে ১৭ লাখ, ১৮ লাখ, ১২ লাখ, এরকম ১৪ লাখ বলে বলতে বলতে লাস্ট ১৩ লাখ টাকা ঠিক হয়, মিটফুট হয় ওনার সঙ্গে। তখন আমাকে যাওয়ার ডেট জানায়, সেই ডেট অনুযায়ী আমাকে ঢাকা এয়ারপোর্টে নিয়ে যায়। ১৩ লাখ টাকা জোগাড় করেছি। আমি জমি কটমট রাখছিলাম, এগুলো সম্পূর্ণ কটমট ছাড়া দিয়ে আবার মনে করেন লিস্ট রাখছি। আর প্লাস হলো আমার গরু ছিল, জায়গা জমি বিক্রি করে আমি পুরোটা টাকা গোছ করছি। করার পরে ওনাকে হাত দিয়ে ৭ লাখ টাকা আর বাদ বাকি টাকা ওর শ্বশুরের হাতে দিয়ে দিই, দিয়া আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমাকে এই ফিঙ্গার টিঙ্গার দেওয়াটা আমাকে এক বিমানে উঠা দেয়। ওইখানে তিনি আমাকে বেনগাজি এয়ারপোর্টে নিয়ে যায়। ওইখানে নিয়ে যাওয়ার পরে ওনার স্বামীর কাছে ফোন দিই, বলে যে তুমি বাইরে বের হও, হলে পারে আমার লোক আছে। তো আমরা তখন বাইরে বের হই। বের হওয়ার পরে আমি জানি যে ওনার লোক এই দুটা। তখন একজন ওইখানে আমার দ্বারা থাকে আমার কাছে, আর একজন ওই ভিতরে এসে পাসপোর্ট নিয়ে যায় কয় হাবিব অমুক অমুক শিহাব। তখন তাহলে ভাবলাম যে এটাই তার লোক। এইখানে নিয়ে যায় আমারে এক কোটরে ঘরে নিয়ে যায়। নিয়ে যায় ওইখানে আটকানোর পরে বন্দি আমরা ওইখানে আপনার তাও ২০ দিন ২১ দিন। এর মাঝে আমাদের খুব খুব অত্যাচার করার পরে টাকা চাই বাড়ির থেকে। এর মাঝে আমি জলি সেটে ফোন দিই, ফোন রিসিভ করে না। ওইখানে আমাদের অত্যাচার বলতে 2 মিনিট কথা বলতে দিছে।
তার বেশি কথা বলা যাবে না। তখন তখন ওই 2 মিনিট কথা বলে ফোন রিসিভ করেন, তখন আমার ছোটো ভাইয়ের সাথে যোগাযোগ করার পরিবেশের কান্নাকাটি করার পরে ফোন নাম্বারটা আবার ওর ফোন নাম্বারটা দেয়, তখন ওর সাথে যোগাযোগ করে আবার কিছু টাকা নেয় ওরা। করার পরে আপনার তাও এখানে 7 লাখ টাকা নেয়। 7 লাখ টাকা নেওয়ার পরে আমাদের ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে আরেক দালাল কাজ দেয়। ওই দালাল হলো আপনার আমার দেশে পাঠা দেয়, বাড়ি থাকা টাকা নেয় দেশে পাঠায়। তার পরবর্তী ওই দালাল আবার আরও 1 লাখ টাকা টিকিট কাটতে লাগে, ওই 1 লাখ টাকা টিকিট কেটে আমার দেশে পাঠানোর ব্যবস্থা করে। নাম মোহাম্মদ সাব্বির হাসান, আমার বাড়িটা বিনসারাজ। এই যে শিহাব ভাই আর এই যে হাবিব মামা, এর বাড়ির পাশে একবার নিকটবর্তী আমার বাসা। আর আমরা যেদিন জানতে পারলাম যে এরা দুইজন বিদেশ যাচ্ছে জাকারিয়ার মাধ্যমে, মানে জাহাঙ্গীরের ছেলের মাধ্যমে জানতে পারলাম যে বিভিন্ন জনের কাছে টাকা পয়সা ঋণ পাওনা করে লিয়া এরা চলে গেছে। কত টাকা লিছে এটা আমরা তো আর জানি না। লিয়া গেছে, যাওয়ার পরে শুনলাম যে এরা আটকা পড়ছে। পরবর্তীতে মানে আমরা জানতে পারলাম সেটা হলো যে পরবর্তীতে এরা কান্দাকাটি শুরু হয়ে গেছে বাড়িতে, মানে অন্যরকম একটা পরিস্থিতি, মানুষের কোনো সেন্স নাই। তা আমরা বললাম যে কী সমস্যা কী, তখন করলো যে এরকম শিহাব আর হলো হাবিব আটকা পড়ছে, এদের পুরো অমানসিক নির্যাতন চলছে। তাহলে এদের টাকা পয়সা না দিলে ওখান থেকে আর বের হতে পারতেছে না। পরে মনে করেন যে আমার এদের পাড়ার থেকে বিভিন্ন জনের কাছে 10,000, 20,000, 50,000 এইভাবে সব টাকা তারা ঋণ পাওনা করছে, মানে যে আমার স্বামীর জীবন বাঁচানোর জন্য আপনারা আমাকে সহযোগিতা করেন। আমার ছোট বাচ্চা আছে, স্বামীকে আনার জন্য মনে করেন অনেক টাকা পয়সা খরচ করে নিয়ে আসা হয়েছে তাদের জীবন বাঁচানোর জন্য। মনে করেন ক্ষয়ক্ষতি মেলা করছি, জমি জমা যা ছিল, বাড়ি ছিল, বাড়ি মনে করেন যে অনেক কষ্টে রাখা হয়েছিল, তারপরে ওটি বিক্রি করে দেওয়া হয়েছে। দেওয়ার পরে এখন মনে করেন দেশে ফিরে নিয়ে আসা হয়েছে খুব কষ্ট করে। তো আমার এই সওয়াল পড়লে কীভাবে চলবো, আমার সংসার কীভাবে চলবে? তাই তো আমি মনে করেন এখন আমার চলার মতন কোনো টাকা পয়সা কিছুই নাই, কিভাবে চলবো এখন? আর জলি আমাদের সাথে যে সিটারি করছে মনে করেন অনেক মিথ্যা, 1 মাস যাবৎ মিথ্যা কথা বলছে। আমাদের সাথে সত্যির আশ্রয় কোনো সময় নেয় নাই, না লওয়ার কারণে এই অবস্থা। আমার যে টাকা পয়সা, এইসব টাকা পয়সাগুলো আমাদের ফেরত দিতে হবে, না হলে আমরা চলতে পারবো না। আমার খুব অভাবের সংসার। দিন বিনসারার জাহাঙ্গীরের ছেলে জাকারিয়া গ্রিসে থাকে, উনি আমাকে গ্রিসে নেওয়ার প্রলোভন দেখায়, উচ্চ বেতন দিবি এই বলে আমার সাথে ইয়ে করে 13 লক্ষ টাকা নেয় আমার কাছ থেকে নিয়ে। উনি আমাকে গ্রিসে পাঠানোর উদ্দেশ্যে ঢাকা নিয়ে যায়। ঢাকা বিমানবন্দরের ভিতরে ওনার লোক দিয়ে আমাকে বিমানে উঠায় দেয়। দেওয়ার পরে উনি বলে যে লিবিয়া বেনগাজি বিমানবন্দরে আপনি নামবেন। আমি লিবিয়া বেনগাজি বিমানবন্দরে নামার পরে ওনাদের লোক এসে আমাদের রিসিভ করে এবং বলে যে আপনারা জাকারিয়ার লোক কিনা। তা আমরা বলি হ্যাঁ আমরা জাকারিয়ার লোক। তখন উনি আমাদেরকে নিয়ে একটা অন্ধকার রুমে, আরও পূর্বে থেকে কিছু লোক ছিল, সেখানে আমাদের বন্দি করে রেখে তালাবদ্ধ করে চলে যায়। পরবর্তীতে প্রায় 20 দিন আমাদের ওখানে বন্দি রাখে। পরে আমাদের বাড়ির সাথে যোগাযোগ করার জন্য সপ্তাহে একটা মোবাইল থেকে 2 মিনিট করে টাইম দেয় যে আপনারা বাড়িতে টাকার কথা বলেন। আর শারীরিক নির্যাতন করে, লাঠিচার্জ করে এবং মানসিক শারীরিক সর্বদিক দিয়ে আমাদের নির্যাতন করে। তারপর আমরা বাড়িতে কান্দাকাটি করি। বাড়ি থেকে আবার পরবর্তীতে 7 লক্ষ টাকা ওনাকে মাফিয়া করে দিয়ে ওখান থেকে ছাড়া পাই। ছাড়া পাওয়ার পরে ওখানকার এক লোক বাসার উনি আমাদের রিসিভ করে। তারপরে উনি আমাদের বাংলাদেশে পাঠায় দেয় এবং বাংলাদেশের টিকিট কাটার জন্য আরও 1 লক্ষ টাকা ওনাকে আমরা দিই। আমার নাম মোসাম্মদ রেহানা বেগম। এই পরিবার সম্পর্কে আমি জানি যে ছেলেটা ভ্যান চালা খায়, এইটাকাই জানি, কিন্তু বিদার যাওয়ার কথা আমরা আগে জানি নাই, পরে জানতে পারলাম যে ছেলে বিদার যাচ্ছে। যেদিন বিদার যাবে সেদিন বিকালবেলাকে আমরা জানতে পারলাম যে বিদার যাচ্ছে, কিন্তু ছেলেটার টাকা অভাবে আমার বাড়ির পাশে একজনের মিশিংও সারছে। যেদিন বিদার যাবে সেদিন মিশাং সারিয়ে করছে যে আমি এখন যাবো, তো আমার হাতে টাকা নেই, আপনার হাতে টাকা থাকে তো 1010 টাকা হলার দেন। তো আমি বললাম যে আমার কাছে এখন বর্তমানে নাই, তো আমি চেষ্টা করে দেখবো, গরিব মানুষ আমিও আপনিও, চেষ্টা করে দেখার কারণে আমি 5,000 টাকা তাকে মনে করেন হাওলাত দিছি, বুঝছেন। আমি ঘুরে আসবি করলাম যে গেলে পরে তাই কামাই কাজি করে আমার কিছু দিবি। তারপরে জানতে পারলাম যে এরকম আটকা পড়ে গেছে, তার ফ্যামিলি খুব চেকড়ি ডোকরাডোকরি কান্দাকাটি করতেছে। উল্লাপাড়ার ভেতরে ওই মেয়ের বাপের বাড়ি হচ্ছে উল্লাপাড়ার ভেতরে, গ্রামের নাম সবিলা গ্রাম, সবিলা। যাই হোক, সেখান থেকেই তার এই কর্মকাণ্ড। এবং লিবিয়াতে তার যে এই প্রতারণার যে একটা চক্র গড়ে তুলছে, তারা বলছে যে আমার ওই জায়গাতে আমার নিজস্ব আপন খালু আছে, এই খালুর নাম হচ্ছে বাসার।
এই বাশারের মাধ্যম দিয়ে তারা এই বাশারকে পুঁজি করে, যেটা আমার আপন খালু লিবিয়াতে এত বছর ধরে থাকে, এই বাশারকে পুঁজি করে তারা এই যত বড় প্রতারণা একটা মাফিয়া চক্র তারা এই বাংলাদেশে গড়ে তুলছে এবং তারা সেই বিনসারাতে তারা এই ঘাঁটি কাটছে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তার এই যে হাবিব মামা এবং শিহাব মামা যারা যে এই লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত এবং তারা লিয়া যাওয়ার পর্যায়ক্রম থেকে তারা যে ধাপে ধাপে তাদের যে বিক্রি করছে এবং তাদের বিদেশে লিয়া যাওয়ার পরবর্তীতে তারা গ্রাম থেকে যখন ঢাকা পর্যন্ত যায় তারা নিজেও জানে না যে কোথায় যাবে, কী সমস্যার আসলে তাদের কোন দেশে পাঠানো হচ্ছে, মানে তারা সম্পূর্ণ কিছু জানে না। এদের ধাপে ধাপে প্রত্যেকটা দেশে প্রায় 5টা দেশ পার করার পরে তাদের লিবিয়াতে নিয়ে গেছে, লিবিয়াতে লিয়াতে সরাসরি মাফিয়ার হাতে চলে গেছে। তাহলে তাদের কোনো লক্ষ্য ছিল না যে তাদের কোন দেশে লিয়ে, তাদের বাড়ি থেকে বাইর করা লাগবে এবং তাদের টাকার দরকার, তাদের নানান প্রতারণার লোভ দেখায়, উচ্চ বেতনের লোভ দেখায় তাদের পরিবার থেকে তাদের এই লক্ষ লক্ষ টাকা হাতে এনেছে এবং লিবিয়াতে লিয়ে যা মাফিয়ার কাছে তাদের বিক্রি করে দিয়ে তাদের সয় সম্বল সব কিছু শেষ করে দিছে। এরা আমার সামনে নিয়ে আসেন, আমার সামনে নিয়ে এসে কথা বলবেন, আমি ওদের সাথে কথা বলবো। ওরা আমার সাথে কোনো যোগাযোগ করে গেছে কিনা আর ওরা কিভাবে গেছে এই জিনিসটা ওদের সামনে নিয়ে কথা বলবো। এইভাবে আমাকে একতরফাভাবে কথা কয় তো আর আমি ওইভাবে কথা বলবো না। আচ্ছা, আপনার মাধ্যমে ওরা টাকা দিছে, আপনি আমার মাধ্যমে যদি এই হাবিব শোনেন, এই আমার মাধ্যমে যদি হাবিব টাকা দিয়ে থাকে আমি সর্বোচ্চভাবে যে শাস্তি সেটা আমি গ্রহণ করে নেব। যদি এই টাকার রূপ কেমন যদি আমি দেখতে পাই, যদি সে দেখার পারে, শুধু ওর বউ বা আমার দাদি যে থাকে, দাদি এবং হাবিব যদি বলে যে আমার কাকাকে আমি একটু জানাইছি, এরকম যদি প্রমাণ দেখাইতে পারে যে উপযুক্ত যে শাস্তি হয় সেটা আমি মাথা পেয়ে নিই। বিনসারা বাজারে কি আপনার কাছে কি 1 লাখ টাকা দিছিল? 1 লাখ টাকা ওটা আমি বাজার করে আসতেছি, শিয়াব করলো যে আমি 1 লাখ টাকা দিয়ে দিলাম, এটা আমি জলির কাছে যা দিয়ে দিন। ওই 1 লক্ষ টাকা দিছে আর আমি ভূমি নিরাইতেছি। সেই সময় শিয়াব বললো যে আমার শ্বশুর আপনাকে ডাকতেছে। বললাম আমি 99 বাদ দিয়ে আমি যাইতে পারবো না, তোমরা যে বিদেশে যাইবে এগুলো কিন্তু আমার সাথে কোনো আলোচনা করো নাই, আর এই বিদেশ সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না, কারণ এগুলোর বিষয়ে আমার কোনো জানা নাই। আমার ছেলে গেছে একা একা ভূমান্ত সাগর দিয়ে চলে গেছে, আমার ছেলে আমার সাথে কোনো যোগাযোগ করেও যায় নাই, গেছে ওর শ্বশুরের মাধ্যম দিয়ে গেছে, ওর খালু শ্বশুর নিয়ে গেছে, আর এই বিষয়ে আমি কিচ্ছু জানি না। আর আমি 10 টাকা আমার ছেলেরে দিই। আমার কথাটা বুঝেন, 1 লাখ টাকা দিছে, আমি আসার সময় আমাকে এই টাকাটা নিয়ে যে ওনারা দিয়ে দিয়েন, ওনাকে আমার ছেলে বউকে কেন দিতে বলছে? কেন দিতে বলছে সেটা ওনাকে বলা লাগবে, আমি তো ওগুলো বিষয়টা জানি না। আমাকে আমি বাজার করে আসতেছি। আপনার কথাতেই আসি, আপনি যেহেতু টাকাটার বিষয়ে কিছু জানেন না, হ্যাঁ, তাহলে একজন আপনার ছেলে বউকে 1 লাখ টাকা দিতে বলল আর আপনি সেটা এসে দিয়ে দিলেন। আমি যে ফোন করলে আমরা কিসের টাকাটা আমি তো বলতে পারবো না। কিসের টাকা? এটা আমি বউয়ের কাছে ফোন দিছি, আপনার বউ কি বলছেন তখন? ওর সাথে তো আমার কোনো যোগাযোগ ছিল না। ও আসার সময় আমি বললাম আপনি কোথায় যাচ্ছেন, বলে আমি বাজার করে বাড়ি যাব, বলে যে 1 লক্ষ টাকা নিয়ে যাও জলির কাছে দিয়ে দিন। বললাম এটা কিসের টাকা? আমি বললাম ওটা কিসের টাকা? বললে ওটি দেন গা, যা হয় সেটা করবো। তারপর আপনি বেটার বউকে সাথে বলেন নাই যে আমরা বেটার বউ বলছি, আমার বেটার বউ করলে যে এটা কিসের টাকা, এটা আমি ও চাইছি, ও আমার কাছে দিছে। এটা কোনো কথা হলো? আপনার ছেলে বউ একজনের কাছ থেকে 1 লক্ষ টাকা দিচ্ছে, হ্যাঁ, টাকাটা কিসের টাকা? আমার কথাটা বোঝার চেষ্টা করেন। এটা হলো এই যে এর নাম কিন্তু শিহাব, এটা কিন্তু শিহাব, আমি জানি। আমি বারবার বলছিলাম তুমি বিদেশে যাওয়ার জন্য কোনো রকম ভূমিকা তৈরি করো না। শিহাব সে বলে যে আমার বেটা আমার কাছে 8 বছর ধরে আমার কাছে নাই, 8 বছর ধরে আমার কাছে নাই বাবা, তোমার দুটো পায়ে ধরি, তোমার কাছে কোনো দাবি দেবা নাই, আমার ছেলেকে তোমার সুষ্ঠু হলে ভালো হলে নিয়ে এসে দিয়ে দাও। তখন আমি বলি যে যদি এইগুলোই করবেন তাহলে আমার যে গাও কাটা সেটা কি হবে, আমি যে টাকাগুলো দিলাম আমাকে সেটা পরিশোধ করেন। তখন ওরা কান্দাকাটি মনে করেন দিনটা 24 ঘন্টায় আমার কাছে আসে। তখন আমি আমার নিজের মামার কাছে ফোন দিয়ে বললাম যে মামা এই কথা। তো তখন মামা বলতেছে যে বাবা এখন ওরা তো থাকবেই না, ওদের যেরকম কথাবার্তা ওরা চলে যাবে, তো চলে যাই করুক, ওদের পরিবারের সাথে আমার কথা বলাও। তো তখন আমি গ্রামের প্রধান লিয়া মনে করেন যে ওই শিহাবের শ্বশুরের কাছে যাই, যা মনে করেন বলাই যে হচ্ছিল বলেন তো আপনার কত টাকা আমাকে দিচ্ছেন। তখন ওই শিহাবের শ্বশুরি বলে যে আমার জামাই 1 লক্ষ টাকা দিছে আর আমি 3 লক্ষ টাকা দিছি, এই টাকাই হলো আমার জামাই আমার দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ সর্বমোট। আর হ্যাঁ এটা আমার রিসিভ আছে, আমি যে মনে করেন যেভাবে টাকাটা ওরা জায়গায় জায়গায় নামছে উঠছে, মনে করেন এয়ারপোর্ট চেঞ্জ হয়েছে সেটা টাকাটা না, উঠছে। আপনার কাছে যে টাকা দিছে 4 লাখ আপনি যেটা বলছেন এটা কোনো প্রমাণ হিসেবে না না, ওরা কোনো ডকুমেন্ট বা কোনো লিখিত 13 লাখ 13 লাখ টাকা দিলে আমাকে কোন ডকুমেন্টে দিল, কিভাবে দিল? 26 লাখ টাকা তো অনেক টাকা পয়সা। 4 লাখ টাকা যে দিল এটা কি ডকুমেন্ট? এটাও কোনো ডকুমেন্ট করে নাই। বিষয়ে তারাস থানার ওসি মোহাম্মদ হাবিবুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।